নমস্কার, আমি ঝন্টু মন্ডল। আমার অনলি লোকাল চ্যানেলে আপনাদের স্বাগত। প্রতিদিনের মতো যেভাবে আমি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এই সম্পর্কে ভিডিও করে থাকি, আজকেরও তার ব্যতিক্রম নয়। আজকে এসছি বারাসাত থেকে 450 কিলোমিটার দূরে দক্ষিণ দিনাজপুরের ভারত সেবাশ্রম। এখানে আসার মূল উদ্দেশ্য হলো কিভাবে ধর্মীয় সার্টিফিকেট দেওয়া হয়, কারা দিচ্ছেন, কোন কোন মানুষ পেতে পারেন বা তার কি প্রসিডিওর আছে সেই দক্ষিণ দিনাজপুরের ভারত সেবাশ্রম। জায়গাটা ওই হিলি মোড় থেকে কিছুটা মেন রাস্তা ধরে বিএড যে কলেজ আছে, যে দক্ষিণ দিনাজপুরে বা বালুরঘাটে বিএড কলেজের অপোজিটে ভারত সেবাশ্রম। এখানে সার্টিফিকেট দিচ্ছেন, মূলত মহারাজ দিচ্ছেন এবং কিছু প্রসিডিওর মেনটেন করছেন। কিভাবে দিচ্ছেন, তার কি বর্ণনা, কবে দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন, সেটাই আমি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। এই ভারত সেবাশ্রমে এখানেই মূলত সার্টিফিকেট হিন্দুদের জন্য, বাংলাদেশের হিন্দুদের জন্য, উদ্বাস্তু মানুষের জন্য দেওয়া হচ্ছে, সেটা আপনাদের সামনে আমি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। বিশেষ করে উদ্বাস্তু হিন্দুদের কিভাবে সাহায্য করা যায় তার পরিকল্পনা কিন্তু এই দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে ভারত সেবাশ্রম অনেক আগে থেকে নিয়েছিল। তাদের যে উদার মানসিকতার পরিচয় পাওয়া যায়, এনারা বহুদিন আগে থেকেই এই উদ্বাস্তু মানুষের জন্য ধর্মীয় সার্টিফিকেট বা এলিজিবিলিটি সার্টিফিকেট দিচ্ছেন মানুষের উপকারের জন্য। মহারাজ, আপনাকে প্রশ্ন করবো, আপনাদের জেলায় আপনারা ধর্মীয় সার্টিফিকেট দিচ্ছেন এই সিএ আইনের জন্য? এই জেলায় আপনাদের এই সংস্থায়, আমাদের এই ভারত সেবাশ্রমে মানুষ ধর্মীয় সার্টিফিকেট দিতে গেলে কোন কোন ডকুমেন্টস আপনারা চাইছেন বাংলাদেশিদের কাছ থেকে? আমরা আইডি প্রুফ হিসাবে একটা ভোটার কার্ড বা আধার কার্ড, যার ভোটার কার্ড নাই আধার কার্ড, সঙ্গে আমরা যাদের জমি আছে বা বাড়ি আছে সেই জমি বাড়ি দলিল সেখানে পরিষ্কার লেখা আছে জাতিতে হিন্দু, এসব দেখে আমরা দিয়ে দিচ্ছি। যাদের সেটাও নাই তাদের একটা যে কোনো পরিচিতি, হয়তো পাশের বাড়ির মানুষের কাছে বা আমাদের অন্যান্য জায়গায় হিন্দু মিলন মন্দির আছে তাদের কাছে একটা লিখিত নিয়ে আসলে, বা প্রধান পঞ্চায়েত যে কোনো কারো কাছে একটা লিখিত নিয়ে আসলে, কেউ একটা রিকমেন্ড করলে হলো যে তারা হিন্দু, তাকে আমি চিনি, ব্যাস তাকে আমরা সার্টিফিকেট দিয়ে দিচ্ছি। আর ভবিষ্যতে আমরা এরকম একটা ঠিকঠাক করবো। এখন এই যারা সিএতে অ্যাপ্লাইয়ের জন্য তারা একটা এফিডেভিট করতে হচ্ছে কোর্টে। এফিডেভিট করার পরে যদি সে এফিডেভিটের একটা জেরক্স এখানে জমা দেয়, তাহলে সেটা তো আরো ক্লিয়ার হয়ে যাবে। এটা আরো সুবিধা। আপনার একটা ভালো উদ্যোগ, এটাকে মানে শিডিউল 1C, মানে এই সার্টিফিকেট তৈরি করতে গেলে মূলত 3টে এফিডেভিটের প্রয়োজন হয়। একটা হলো শিডিউল 1C, যেখানে ভারত এবং বাংলাদেশের কোথায় বসবাস করে তার বর্ণনা থাকে এবং তিনি হিন্দু সেই কথাটা লেখা থাকে, এবং কবে অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে ভারতবর্ষে প্রবেশ করেছেন এটা লেখা থাকে। একটা সেলফ ডিক্লারেশন, একটা ক্যারেক্টার সার্টিফিকেট, মানে যিনি ক্যারেক্টার দিচ্ছেন সেই লোকটাকে বা সেই ব্যক্তিকে চেনে জানে, এরকম 3টে সার্টিফিকেট এফিডেভিটের প্রয়োজন হয়। তার মধ্যে থেকে শিডিউল 1C, মহারাজ যেটা বলতে চাইছেন, শিডিউল 1C যেটা এফিডেভিট হয়, সেই এফিডেভিট একটা জেরক্স কপি সঙ্গে দিয়ে এবং আইডি প্রুফ এটা দিলে হিন্দু মানুষেরা এই সিএএ বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এই দক্ষিণ দিনাজপুরে অ্যাপ্লাই করতে গেলে যেটা প্রয়োজন, অতি অবশ্যই প্রয়োজন হিন্দু মানুষের সুবিধার জন্য, এটা অবশ্যই ওনারা সবসময় দিয়ে থাকেন। আপনাদের দেওয়ার, আপনারা যে কেউ আসলে আমরা দিয়ে দিচ্ছে, প্রসিডিওর কি, মানে এখানে রেখে দিতে হচ্ছে, একদিন ওয়েট করতে হচ্ছে? হ্যাঁ, আমরা সঙ্গে সঙ্গে দিচ্ছি। আমরা কাগজপত্র সব জমা নিচ্ছি, জমা নেওয়ার পর হয়তো একটা ডেট দিয়ে দিচ্ছি, আমরা সেই ডেটে আসলে আমরা আবার সিরিয়াল হিসেবে আজকে আমি বারাসাত থেকে 450 কিলোমিটার দূরে এই দক্ষিণ দিনাজপুরে এসেছি, মানে আমার জীবনটাও সার্থক যে হিন্দু মানুষের পাশে দাঁড়িয়ে তাদের খোঁজ খবরটা তুলে দেওয়া। সব মানুষের উপকার করা সম্ভব নয়, কিন্তু যেটুকু সাধ্যের মধ্যে তাকে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করি। এরকম একজন মহারাজের আমরা আশীর্বাদ পেয়েছি, বা আমার এই ভিডিওর মাধ্যমে আশীর্বাদ গ্রহণ করেছি আমি, যে ছড়িয়ে দেওয়ার জন্য মানুষের মধ্যে আপনাদের, সেটা আমি ধন্য, যেটা বলার জন্য আমি এটা বলছি, আমি ধন্য। আমি একটু প্রশ্ন করবো, আপনাদের এই দক্ষিণ দিনাজপুর, আপনাদের ভারত সেবাশ্রমের মাধ্যমে আর কোথায় কোথায় ধর্মীয় সার্টিফিকেট দেওয়া হচ্ছে? আমাদের দক্ষিণ দিনাজপুরে আমাদের তিওর আশ্রম, অতি প্রাচীন আশ্রম। কিওর আশ্রম? ঠিকানা কি আছে? তিওর দক্ষিণ দিনাজপুর। কিওর দক্ষিণ দিনাজপুর, তিওর আশ্রম থেকে আমাদের সার্টিফিকেট করা হচ্ছে, ওখানে করা হচ্ছে। তারপরে আমাদের এই জেলাতে আমাদের আরো প্রায় 15টা হিন্দু মিলন মন্দির আছে। 15টা সব জায়গা থেকে দিচ্ছে? সব জায়গায় আমরা শুরু করি, সমস্ত জায়গা থেকে একটি সংগঠন। যেহেতু মানুষজন অনেক দূর দূরান্ত থেকে আসছে, মানুষের অসুবিধা হচ্ছে, তার জন্য আমরা একটা চিন্তা ভাবনা নিলাম যে কাছাকাছি থেকে মানুষ যদি পায় তাহলে খুব সুবিধা হবে। এর জন্য আমাদের যেমন বাউল, পতিরাম, তারপরে গঙ্গারামপুর, শিববাড়ি, কুশমন্ডি, এমনকি বুনিয়াদপুর, সমস্ত জায়গাতে আমাদের যে হিন্দু মিলন মন্দিরগুলো আছে, গ্রাম থেকে গ্রামান্তরে, যেমন আমাদের এই পতিরাম পার হয়ে শহীদপুর বলে একটা গ্রামের ভিতরে একটা হিন্দু মিলন মন্দির আছে, গ্রামের ভেতরে? হ্যাঁ, একবার প্রত্যন্ত গ্রাম, শহীদপুর গ্রাম, প্রত্যন্ত গ্রাম। কোন থানা এটা প্রতিরাম থানাতে হয়। প্রতিরাম থানা। আমি একটু চিনি না, আমি একজন কলকাতা থেকে বারাসাত থেকে এসেছি,
জানছি, চিনি না, আমার মানুষ যেন ভিডিও দেখলে বুঝতে পারে অবস্থানটা কোথায় আছে। সেখান থেকে অত দূর থেকে মানুষ কাজকর্ম ফেলে বালুরঘাটে আসা সম্ভব নয়, যার জন্য আমরা সেখানেও শুরু করে দিয়েছি। যেহেতু তাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে, তারা সেখান থেকে দিতে পারে। আমরা এখান থেকে অনুমোদন করে দিয়েছি, আপনারা ওইখান থেকে সার্টিফিকেট করবেন। সেই মিলন মন্দিরগুলো যারা কমিটির সেক্রেটারি প্রেসিডেন্ট আছে, তারা সেখান থেকে সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। এতে মানুষের সুবিধা হচ্ছে, মানুষের সুবিধা হোক, মানুষের মঙ্গল হোক, কল্যাণ হোক, এটা আমরা চাই। আমরা চাই দক্ষিণ দিনাজপুর জেলায় যদি 50,000 মানুষ এইরকম বিপদে সমাসীন হয়ে থাকে, তাহলে যেন বিপদ থেকে 50,000 মানুষই যেন মুক্তি পায়, উদ্ধার পায়। আমরা 50,000 মানুষকে সহযোগিতা করবো, এরকম আমরা ঠিক করি। অ্যাকচুয়াল হিসাব করলে মোটামুটি আমার ধারণা, আমি শিওর জানি না, একটা ধারণা প্রায় পশ্চিমবঙ্গে প্রায় 3 কোটি মানুষ, বিশেষ করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 নদিয়া এবং এই হিলি বর্ডার এই অঞ্চলে ধরে 3 কোটি মানুষ আছে বাংলাদেশে, যারা 71-এর পরে বা দেশ একদম 47-এ পরে যারা এসছে। যদি সকলের করতে হয়, যারা শুরু করেছে, আমার মনে হয় ইতিমধ্যে 30 থেকে 40,000 ফর্ম ফিল আপ এই পর্যন্ত হয়েছে। আমার যদিও সংখ্যাটা নেই, অবশ্যই তার মধ্যে থেকে যে আপনারা অংশগ্রহণ করেছেন, আমি বলি আমি 24 পরগনা মূলত কাজ করেছি, টুকিটাকি কাজ করেছি, মানুষের আশীর্বাদ পেয়ে সার্টিফিকেট একটা বেরিয়েছে আমার জানা পরিচিতি খুবই। প্রথম থেকে কিন্তু ধর্মীয় সার্টিফিকেট পেতে খুব কষ্ট হতো, খুব কষ্ট হতো। সেক্ষেত্রে আপনাদের ভারত সেবাশ্রম একমাত্র এগিয়ে এসছে। যে কোনো রেজিস্টার ধর্মীয় সংস্থান সকলেই সার্টিফিকেট দিতে পারেন, যাদের রেজিস্টার আছে। প্রয়োজনে আইবি ফোনও করতে পারে, জানতে পারে এই লোকটা অ্যাকচুয়াল রেজিস্টার মেনটেন করে সার্টিফিকেট নেওয়া হয়েছে কিনা। আপনাদেরকে রেজিস্টার মেনটেন করা হয়? রেজিস্টার মেনটেন করা। কেন একটা মানুষ দেখেন নিয়ে চলে গেল, তার পরবর্তী কোনো প্রবলেম হলো, সেই লোকটা অ্যাকচুয়াল এখানকার এসেছিল কিনা তার একটা প্রমাণ হলো, তার অন্তত একটা ফোন নাম্বার এখানে আপনাদের রেজিস্টার আছে, রেজিস্টার আছে। আমরা এখানে এই যে রেজিস্টার বিভিন্ন রকম ভাবে মেনটেনেন্স করছি। সুন্দর একটা জিনিস যে এরকম একটা মন্দির ভারত সেবাশ্রম সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই ধর্মীয় সার্টিফিকেট দিয়ে আসছে। তার সঙ্গে আমরা এইভাবে সার্টিফিকেট গুলো দিচ্ছি, আমরা সব আগে থেকে তৈরি করে দেখাবেন না, সার্টিফিকেট পেছন থেকে দেখান, একটা ব্ল্যাঙ্ক দেখাবেন, ব্ল্যাঙ্ক দেখাবেন। এটা আগামী ব্যক্তিগত তথ্য শেয়ার করতে চাই। ব্ল্যাঙ্ক এখানে আছে সার্টিফিকেট, সার্টিফিকেট দিচ্ছেন, আমি দেখাতে চাইছি না, কারণ ব্যক্তিগত তথ্য শেয়ার করতে চাইছি না। আমি একটা মন্দিরের ব্যক্তিগত তথ্য দিয়েছিলাম, ইউটিউবে আমাকে ব্যান করে দিয়েছিলেন, তাই দিতে চাইছি না। তা মহারাজ আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাকেও আশীর্বাদ করবেন, আমার চ্যানেলের জন্য আশীর্বাদ করছেন। অবশ্যই এটা মানুষের কাজ, সমাজের কাজ। সমাজের কাজ মানে ভগবানের কাজ। সমাজের কাজ করলে ভগবানের আশীর্বাদ পাওয়া যায়। ভগবানের আশীর্বাদ আপনার শিরে সবসময় থাকবে, এটা আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি। আমরা হিন্দু মানুষের উপকারে আসবো, যেভাবে হোক সে প্রত্যক্ষ বা পরোক্ষ হবে, এটাই আশা করি। আজকে আমি সত্যি কথা বলতে গিয়ে উত্তর 24 পরগনা থেকে এখানে এসেছি, আসার পরে আমি ধন্য। আমার 2 দিন কষ্ট হচ্ছে, গতকাল আমি মালদায় ছিলাম, মালদাতেও ঘুরেছি বিভিন্ন জায়গায়। আজকে আমি এখানে এসে সত্যি আমি মুগ্ধ হয়েছি। এরকম ব্যবহার বা মানুষের জন্য, হিন্দু মানুষের উপকার করতে কিন্তু সহযোগ দিচ্ছে, এটুকু আমি বলবো। বিশেষ কোনো ধর্মীয় সংগঠন দিচ্ছে এরকম একটা বড় ধর্মীয় সংগঠন। যদি মতুয়াদের ধরি, মতুয়াদের 24 পরগনা মতুয়াদের বাদ দিয়ে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জায়গায় একমাত্র ভারত সেবাশ্রম ধর্মীয় সার্টিফিকেট দিচ্ছে এবং মানুষের উপকার করবেন। আমরা সবসময় তাদের সঙ্গে আছি, এটুকু বলে আজকে আমিও আমার এটা শেষ করলাম। আমার চ্যানেলটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করবে এবং আশীর্বাদ করবেন যেন মানুষের পাশে এভাবে কাজ করতে পারে। এই ভারত সেবাশ্রমে এসে মনটা ভরে যায়, এরকম একটা সুন্দর পরিবেশ, সেখানে বহু শিশুরা একসঙ্গে খেলা করছে এবং তারা অধ্যয়ন করে, একসঙ্গে অধ্যয়ন করে। এবং এরকম একটা মহারাজ পাওয়া গেছে যারা হিন্দু মানুষের জন্য, হিন্দুদের উপকারের জন্য সব সময় নিরন্তর কাজ করে যাচ্ছে। আপনারা যারা ধর্মীয় সার্টিফিকেট খুঁজছেন বিভিন্ন জায়গায় হয়ে, বিশেষ করে দক্ষিণ দিনাজপুর, ওনারা তার জন্য যেহেতু এটা ব্যবস্থা করেছেন, তার সঙ্গে আরো 15 কোটিটা ওনাদের যে হিন্দু মিলন মন্দির রয়েছে বিভিন্ন জায়গায়, সেখানে কিন্তু আপনারা সহজেই সার্টিফিকেট নিতে পারবেন বলে মহারাজ কিন্তু আমাকে আজকে জানালেন। তা আপনারা যারা এখানে পৌঁছতে পারবেন না, যেগুলো হিন্দু মিলন মন্দির আছে দক্ষিণ দিনাজপুরে, সেখানে গেলেও কিন্তু এনাদের একটা জানানো আছে যে হিন্দু মানুষেরা যারা বিপদে পড়েছে, আজকে এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যারা অ্যাপ্লাই করছেন, তাদের যাতে সঠিকভাবে সার্টিফিকেট প্রদান করা হয়, এনারা কিন্তু সেই নির্দেশ দিয়ে রেখেছেন। তাহলে আপনারা যারা সার্টিফিকেট খুঁজছেন, অন্য বিভিন্ন জায়গায় পাচ্ছেন না, এই ভারত সেবাশ্রমের মাধ্যমে আসলে আমরা অবশ্যই আপনাদের সাহায্য করবে, হিন্দু মানুষের সাহায্য করবে, হিন্দু উদ্বাস্তু মানুষের সাহায্য করবে। এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে কি করে ভারতীয় নাগরিকত্ব পাওয়া যায়, তার যে মূল সার্টিফিকেট সেটা কিন্তু এনারা দিয়ে থাকছেন এই মন্দিরের এই সেবাশ্রমের মাধ্যমে।